আমি আমার এক বান্ধবী এসছে, ও আমার সামনেই তো মুরগি কাটে, তা চিকেন এনেছি, চিকেনও রান্না করবো। তাই বলছি গিলে মেটে নে এখান থেকে, গিলে মেটে খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু কোনোদিন খাইনি, রান্না করিনি। আজকে ও বললো বলে এনেছি। বললো এই গিলে মেটে দিয়ে, এই পেঁয়াজ দিয়ে, এই আদা রসুন বাটা এই দিয়ে রান্না করবে। তা আমি বলছি আমি রান্না করি, তুই কেন করবি, তুই আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দিস। এই আমি কড়াই বসিয়েছি, তেল দিচ্ছি। ঠিক হচ্ছে নাকি সবাই দেখবে। আচ্ছা, এবারে এটা কি জানি কেমন খেতে লাগে জানি না, আমার বাড়ির তো কেউ খাবে না, ওরা কোনদিন খায় না, ঘেন্না ঘেন্না পাবে বলছি, কেন জানি না। আমিও কোনদিন খাইনি, খেয়ে দেখবো কেমন। ওরাও, ওদেরকেও টেস্ট করাবো, সবাইকেই করাবো। আমি কোনদিন রান্নাও করিনি, খাইনি। এই লোটে মাছ এসব আমার বাড়িতে হয় না। সেবার আমি পেঁয়াজটাকে দিই। পেঁয়াজটাকে দিয়েছে, মাংস মতন করে করতে হবে, ওরা যেভাবে বললো, যেভাবে বলছে সেভাবে মাংস মতন করেই করা। আমরা যেরকম মাংসটাকে অনেক সময় মেরিনেট তেল রাখি দেবো, কেমন কি তেল লাগবে জানিও না, বুঝতে পারছি না। মাংস তো ওই গিলে মেটে তো অল্প একটু। বান্ধবী আর আমি খাবো। হ্যাঁ দেখ তো, তার মধ্যে এই দেখ, এই রে ওই দীপকের বউ এসছে, শরীর খারাপ, এখানে ডাক্তার কাছে দেখাতে এসছে, তাই এসছে। সকালে টিফিন করলাম, এখন এটা একটু করবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। হয়ে যাচ্ছে, একটু ভাজি, কেমন হবে আমি জানি না, খেয়ে দেখবো। সবই খেয়ে দেখতে হয়, ভালোও লাগতে পারে না। মেটে চচ্চড়ি খেয়েছি, খাসির মেটে চচ্চড়ি, ওটা আমি খেয়েছি বিয়ে বাড়ি, আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে গেছিলাম আমার এক আত্মীয়, তার দুপুরে ওইটা করেছিল, সবাইকে বাটি বাটি করে টিফিন মতন দিয়েছিল, খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো খাসির মেটের চচ্চড়ি। এটা কেমন লাগবে আমি জানি না, খেয়ে দেখবো। সব খেয়ে দেখতে হয়। এখানে চিনিটা চালাই, তেল ছেড়ে খেতে পারে। আমাদের ঘরে আমার কর্তা খায় না বলে কম তেলে রান্না করি, তো খাবে। একটু লঙ্কার গুঁড়ো দিই, ও তো বলছে খুব দারুণ লাগে খেতে। দেখ ঠিক আছে, আমি চিকেনও করেছি, গিলে মেটে আলাদা বাড়ির সামনেই তো কিনতে গেছি, ও দেখে বলে কি গিলে মেটে নেই, গিলে মেটে রান্না করতে। আমি বললাম তুই কেন করবি, আমি করি, তুই আমাকে একটু বলে।
সেই মতন করেই করছি। লঙ্কার গুঁড়ো দিলাম একটু, হলুদ দেবো, কষিয়ে নিয়ে ছেড়ে দেবো। রয়েছে এটা এর মধ্যে ছেড়ে দেবো। মাংসের সাথে মশলাটা কষি। দেখা যাক, সব নতুনত্ব খাবার ভালো লাগতে পারে। আমি এমনিতে একদিন দাদা বৌদিতেই গেছিলাম, ওখানে ওটা খুব ফেমাস খাবার, মেটে চচ্চড়িটা কি বেরোতে বলে দিল, খেলাম, ভালোই লাগলো। তারপর আমি অনুষ্ঠান বাড়িতেও একদিন খেয়েছি, ভালো লেগেছে। এটা কেমন লাগবে আমি দেখতে, দেখা যাক। তারপর রান্না করতেও জানতে হয় সব কিছু, খারাপ জিনিসও ভালো লেগে যায় রান্নার জন্য। ভালো করে রান্না করলে এইভাবে কষিয়ে বলছে, অল্প করে জল দিচ্ছে, আর একটু গরম মশলা, একটু গোলমরিচে দিই, টেস্টটা একটু হবে। একটু গোলমরিচ দিলাম, ঝালটা আর বেশি হয়ে দিবে, বেশি ঝাল হবে। এইভাবে আস্তে আস্তে কষিয়ে তারপর অল্প জল দিয়ে বসিয়ে দেবো। একটু গামাখা হবে বললো। বড়িগুলো অনেক দিন আনা হয়ে গেছে, তো শীতের সময় এনেছি, খেয়েছি। আর এই কটা রয়েছে, রোদে দিয়েছি, না রোদে দিলে আবার গন্ধ হয়ে যাবে, সেই জন্য দিয়েছি রোদে। করতেই থাকি একটা পর একটা। ঠিক আছে, এইভাবেই করে বললে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে, তারপরে গামাখা নামাতে হবে। টাটা, রাখি।